ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারা 70 বছর পর্যন্ত জুতা পরিধান করেন না। কেন? বলে মদিনার নবী মদিনার অলিতে গলিতে কোথায় কোথায় কদম লাগাইছেন, আমি যদি জুতা লাগাই বেয়াদবি হয়ে যাবে। সেই ইমাম মালিক মক্কা যায় না হজ করার জন্য, জীবনে একবার গেছেন। অথচ প্রতি সপ্তাহে প্রতি মাসে ইচ্ছা করলে 1-2 বার মদিনার থেকে হেঁটে হেঁটেও মক্কায় গিয়া হজ করে আসতে পারেন। কারণ মদিনায় নামাজ পড়ার থেকে মক্কায় নামাজ পড়লে অনেক সওয়াব। 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনার নবীর মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। 50-এর কথাও আছে, এটা দুর্বল। 1000 রাকাত নামাজের সওয়াবের কথা হাদিসটা সবল। 50টা গেল কইতো 50,000 রাকাতের সওয়াব হলো বাইতুল মাকদিস, মুসলমানের প্রথম কিবলা, যেই কিবলা তৈরি করেছেন আদম নবী। বাইতুল্লাহ তৈরির 40 বছর পর সুলাইমান নবী করছেন মেরামত। প্রথম কিবলা নবী মদিনায় যাওয়ার পরেও 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়েছেন। সেই মসজিদে নববী থেকে ইমাম মালিক মক্কায় গিয়া হজ করছেন কয়বার? 1 বার। মাসে যাইতে পারতেন 2 বার, যান না কেন? নবীর মোহাব্বত। আমি মক্কায় গেলে যদি মইরা যাই তো কবর তো মক্কায় হবে, মদিনায় হবে না। না, আমি মদিনায় মরব, মদিনার নবীর পার্শ্বেই আমার কবর হবে। এরপরও দিলে দিলে একটা তামান্না ছিল, আমার হায়াতটা কত যদি জানতে পারতাম তাহলে 2-1টা দৌড় দিয়ে আইতাম মক্কায় ধাক্কা লাগাইয়া। জানি কেমনে? গাইবের কাজ তো আর আমার হাতে না, কিন্তু আল্লাহর কি কারিশমা। একদিন ইমাম মালিক ঘুমের ঘরে রসুলের সাথে কথা বলা শুরু করলেন। আপনারাও মাঝে মাঝে বলেন তো, কেন? যেই তালে বিড়ি টানেন মাঝে মাঝে তো বলার কথা। হ্যাঁ হ্যাঁ, হাসেন আপনারা। ও ভাই, আপনাদের মধ্যেও এমনও বান্দা আছে যারা রাতের বেলা আমার রসুলের সাথে মোলাকাত করে। হয়তো আপনার পাশে বসে আছে, আপনি চিনেন না, দেখলো আপনি ধাক্কা দিয়ে সরায় দেন, দূর মিয়া সরেন। আপনি এত জীর্ণ শীর্ণ কেন? আপনার কাছে মানুষ বলেই পছন্দ হয় না, কিন্তু মানুষটার ভিতরের পাওয়ার কি আপনি জানলে তার জুতা টানতেন আজীবন।